জীবনে দুটো জিনিস কোনোদিনই ভুলবেন না। এক, যে পিতা নিজের সন্তানকে জয়ী করার জন্য নিজের সব কিছু হেরে গেছে বা হারিয়ে দিয়েছে, আর এক মা যাকে আপনি সবসময় দুঃখের সময় ডেকেছিলেন চিৎকার করে। এই দুজনকে জীবনে কোনোদিন ভুলবেন না। আজ বড় দুঃখের বিষয় যে যে মা নিজের সন্তানকে শিক্ষিত করার জন্য নিজের গলার হারটাকেও সে গলা থেকে নামিয়ে দিয়েছিল, আজ সেই সন্তান উপার্জন করার পর মাকে স্থান দিচ্ছে বৃদ্ধাশ্রমে। এটা বড় দুঃখের বিষয়। কখনোই নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসবেন না। একটা জিনিস মনে রাখবেন যে সাপ যখন নিজের খোলস বা কেউ 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 কেঁচুল বলে, তো সাপ যখন তার খোলস বা কেঁচুল ছাড়ে সে তার কখনো রূপ ছাড়ে না। যে মা নিজের গলার হারকে হারিয়ে ফেলেছে, আজ সেই ছেলে উপার্জন করার পর মায়ের একটা চোখের চশমা বানাতে পারে না। এর চেয়ে দুঃখের বিষয় কিছু হতে পারে কি? তাই আমার এটাই উপদেশ যে সাপ যখন সে খোলস ছাড়ে সে তার কিন্তু তার রূপ ছাড়ে না। আপনি নিজের বাবা মায়ের স্থানটাকে যেমন ওই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিলেন, মনে রাখবেন পারিতোষিক যদি নেবার চেষ্টা করেন তো দণ্ড কিন্তু আপনার দরজার পাশে রাখা থাকবে। আপনারও কিন্তু স্থান আপনার ছেলে সেদিন কিন্তু সেই বৃদ্ধাশ্রমেই রেখে আসবে, আপনারও স্থান ওখানেই থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ, জীবনে সব কিছু করবেন কিন্তু নিজের গর্ভধারিণী মা বা বাবা যিনি আপনার জন্য সব কিছু কষ্ট করেছেন জীবনে, তাদেরকে সবসময় খেয়াল রাখবেন, ধ্যান রাখবেন। আমি দেখেছি অনেক সময় যে এক মেয়ে বা এক মহিলা সে নিজের শ্বশুর শাশুড়িকে কোনোদিন দেখতে পারে না, কিন্তু যখন সে নিজের বাপের বাড়িতে যায়, এটা আশ্চর্যের বিষয়, তখন সে নিজের দাদা বৌদিকে বাপের বাড়িতে গিয়ে বলে ফিরে আসবার সময়, দাদা বৌদি একটু মা বাবাকে দেখো। সে নিজের শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, কিন্তু তার মা বাবাকে দেখার জন্য দাদা বৌদিকে জ্ঞান দিয়ে আসে, একটু বাবা মায়ের প্রতি খেয়াল রেখো। এই হচ্ছে আমাদের দুনিয়া, সব কিছু উল্টো। সেই ভুলটা আপনি কখনো করবেন না। ধন্যবাদ।